আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, যেখানে আমি আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে যেহেতু আমার প্রথম দিন, তো ভাবলাম যে আজকে কিছু মিষ্টি দিয়ে শুরু করা যাক। তো আমি আজকে এখানে বানাবো নারকেলের পোলাও, সাথে থাকবে আলু ভাজা, পটল ভাজা আর চিকেন কষা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে সামান্য পরিমাণে রিফাইন তেল, তাতে খাড়া মশলা দিয়ে দিয়েছি। খাড়া মশলাটা দেওয়ার পরে একটু হালকা গরম হতে দেবেন তেলটাকে। তেলটা গরম হয়ে গেলে ওতে নারকেলের দুধ অ্যাড করব। দেখতেই পাচ্ছেন আমি এখানে 2টো নারকেল নিয়েছিলাম। আপনারা যদি বেশি নিতে চান তো বেশি নিতে পারেন। দুধটা সামান্য গরম হলে, দেখতেই পাচ্ছেন দুধটা সামান্য গরম হলে এতে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে একটা ছোট পেঁয়াজ নিয়েছিলাম, আপনারা চাইলে বেশি নিতে পারেন। পেঁয়াজটা নেওয়ার পরে একটু হালকা হাতে নেড়ে নেবেন, যাতে করে একটু ফ্লেভারটা ওতে মিশে যায়। এতে আমি দিয়ে দেব 2-3 চামচ নুন। আপনারা টেস্ট করে দেবেন আপনাদের পরিমাণ মতো, যতটা আপনারা চান। তারপরে দুধটা ফুটে গেলে, পুরোপুরিভাবে ফুটে গেলে ওতে 2টো তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা দেওয়ার পরে একটু নেড়ে নেব, যাতে তেজপাতার ফ্লেভারটাও দুধে মিশে যায়। তারপর আমি চাল অ্যাড করব। আপনারা যে কোনো চাল নিতে পারেন আপনাদের পছন্দ মতো। চালটা অ্যাড করার পরে আমি নেড়ে নেব, এটাকে ভালো করে চালটাকে দুধটাকে একসঙ্গে করে নেড়ে নেব, যাতে করে ভালোভাবে সব মিক্স হয়ে যায়। চাল আর দুধ ভালো করে মিক্স করার পরে এতে আমি একটু আদা রসুন পেস্ট অ্যাড করব, আর অ্যাড করব কিছু ড্রাই ফ্রুটস, কাজু কিশমিশ। এগুলো দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব, যাতে চালের সঙ্গে আদা রসুনটা ভালোভাবে মিক্স হয়ে যায়। সবগুলো মিক্স করার পরে আমি এতে বাকি দুধগুলো অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে এগুলোকেও ভালো করে মিক্স করে নেব। সব কিছু মিক্স করার পরে এতে জল দিয়ে দেব। আমি এখানে 1 লিটার জল দিয়েছি। আপনারা যদি বেশি করেন তো বেশি করে দিয়ে দেবেন হিসাব করে। জল দেওয়ার পরে এবারে এটাকে ঢেকে দেব। আমি এখানে ছোট মাপের আলু নিয়েছিলাম, যেটাকে আমি গোল গোল করে কেটেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কেটে ভাজতে পারেন। এখানে আমি পটলগুলোকে আগে থেকেই নুন হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এই রইল আমাদের চিকেন কষা। চিকেন কষা রেসিপিটা নয় অন্য দিন দেখাবো। আমাদের ভাতটা অলমোস্ট ফুটে গিয়েছে, একটু হালকা হাতে নেড়ে নেব। ভালো করে নাড়ার পরে এতে আমি 2 চামচ চিনি অ্যাড করব। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন বেশি করবেন, যদি কম পছন্দ করেন তাহলে কম দেবেন। চিনি দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। সব কিছু দেওয়ার পরে এবারে এটাকে ঢেকে দেব হওয়ার জন্য। এখানে ভাতটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। তো আমার এখানে আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে যে পটলগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো ভাজার টাইম। তো আমি এখানে একটা ফ্রাই প্যানে একটু তেল নিয়ে নিচ্ছি। তো যাই হোক, পটল সবাই ভাজতে জানে, তো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি। পটল ভাজাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমি এগুলোকে তুলে নিচ্ছি। আল্লাহর ইচ্ছে আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের পছন্দ হলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।